আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাইনুল ইসলাম। আজকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের গ্রামের সৌন্দর্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই শান্ত সুন্দর পরিবেশ, সবুজ আর প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য। তো আমরা আজকে ঘুরতে যাব নূর মসজিদে। মসজিদটি আমাদের জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত। তো চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট ভ্রমণ। গ্রামের এই পথগুলো আসলে শুধু রাস্তা না, এগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আর হাজারো গল্প। এই মাটির গন্ধ, গাছের ছায়া, শহরে চাইলেও এই অনুভূতি পাওয়া যায় না। যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে গ্রামের এই সরল জীবনটা অনেক সুন্দর। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী নইমিয়ার বাজারে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলায় একজন লোক ছিল 1971 সালে যুদ্ধের সময়। সেই সময়ের অনেক জ্ঞানী লোক ছিল তিনি, এবং আমাদের বকশীগঞ্জ উপজেলায় তার অনেক অবদান ছিল। তার নামে নামকরণ করা হয়েছিল নইমিয়ার বাজার। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। এটা শুধু একটা মাঠ না, এখানে প্রায় 3 থেকে 4টা গ্রামের মানুষ একই সাথে ঈদের নামাজ আদায় করে। তো আমাদের মাঠের চারপাশ দিয়ে গাছ দিয়ে ঘেরা এবং অন্যরকম এক প্রাকৃতিক সৌন্দর্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের মাঝখানে একটা বট গাছ, পুরো মাঠ আমাদের এই বট গাছের ছায়ায় ঘেরা। এইরকম সুন্দর দৃশ্য এবং মনোরম পরিবেশ শুধু গ্রামেই পাওয়া যায়। তো আমি এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গা মসজিদে নূরে যাওয়ার জন্য একটা অটো গাড়িতে উঠলাম। তো ভিউয়ার্স, আমরা এখনো বকশীগঞ্জের পথে। গাড়ির বাইরে তাকালে চোখে পড়ে এই গ্রামের অপরূপ সৌন্দর্য। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সবুজ গাছপালা, তার মাঝে ছোট ছোট বাড়িঘর। প্রকৃতির এই পরিবেশ সত্যি মনকে একদম শান্ত করে দেয়। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রাম বাংলার এমন দৃশ্যগুলো যেন জীবন্ত এক একটা ছবি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাস্তা আলাদা আলাদা গল্প বলে যায়। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। নূর মসজিদে পৌঁছানোর জন্য আমিও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি। আশা করি আপনারা এই সুন্দর মুহূর্ত উপভোগ করতেছেন। শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম আমাদের হাইওয়ে রাস্তায়। তো গ্রামের এই ছোট ছোট মাটির রাস্তাগুলো থেকে হাইওয়ে রাস্তায় যাওয়া অন্যরকম একটা অনুভূতি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইট ভাটা। এখানে মানুষ দিন রাত পরিশ্রম করে তাদের জীবনের গল্পগুলো তৈরি করে নিজের সন্তানদের জন্য। সারা দিন পরিশ্রম করে তারা। তো এখন আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত হাইওয়ে রোডে। তো দেখেন আমাদের এই রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে। এটাকে বলি আমরা কামালপুর রোড। এটা দিয়ে আমরা আরৌমারি, রাজীবপুর যেতে পারি। তো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের অধীনে ছিল আমাদের এই কামালপুর। সেই সময় কামালপুর ছিল একটি রক্তাক্ত রণক্ষেত্র। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে সেটি মুক্তি পেয়েছিল। তো আমি আপনাদের পিছন থেকে দেখাচ্ছি আমাদের রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে, দুই পাশ দিয়ে প্রকৃতির এক সৌন্দর্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বকশীগঞ্জের ফিলিং স্টেশন। বর্তমানে ইরান আমেরিকা যুদ্ধের জন্য তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে অনেক বড় বড় জ্যাম লেগে থাকে, কিন্তু আমাদের এখানে কোনো জ্যাম নেই, কারণ আজকে এখানে কোনো তেল দিচ্ছে না। তো আমাদের এখানে যখন তেল দেয় প্রায় 2 কিলোমিটারের মধ্যে জ্যাম লেগে থাকে।
তো এখন আপনারা দেখবেন আমাদের বকশীগঞ্জের ছাগলহাটি। দেখেন অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এরা ছাগল কেনার জন্য বাজারে এসেছে। তো দেখেন আরেকটু গেলেই আমরা বকশীগঞ্জে যাব। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে বকশীগঞ্জ বাজার, তার মানে আমরা বকশীগঞ্জ বাজারের সীমানে এসে পড়লাম। বাম পাশে দেখতে পাচ্ছেন হাইওয়ে থানা। আমি থানাটা ঠিক মতো ভিডিওতে নিতে পারিনি, গাড়িটা অনেক দ্রুত চলে এসে পড়েছে। তো দেখেন আমাদের রাস্তার দুই পাশে অনেক সুন্দর প্রকৃতির সৌন্দর্য, এবং আমরা আরেকটু গেলে আমাদের উপজেলায় পৌঁছাইব। দেখেন আমাদের উপজেলায় এসে পড়েছি। আমাদের উপজেলার ভিতরে অনেক পুরনো পুরনো গাছ আছে, যেগুলোর অনেক বয়স, এবং কিছুদিন আগে একটা গাছ ভেঙেও পড়েছে। তো এখানে আমাদের উপজেলার মেইন গেট হলো এটা। আমরা এই গেট দিয়ে আমাদের উপজেলায় যাই। আমাদের উপজেলায় বসারও অনেক সিস্টেম আছে। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে গিয়ে মানুষ বিশ্রাম নিতে পারে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের মডেল মসজিদ। তো এরকম মসজিদ মেবি বাংলাদেশে 510টি আছে। 510টি উপজেলায় 510টি মসজিদ আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বকশীগঞ্জে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বকশীগঞ্জের গার্লস স্কুল, উলফাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। Ladies and gentlemen, welcome to our বকশীগঞ্জ। আমি গাড়ির ড্রাইভারকে টাকা দিয়েছিলাম, কিন্তু তার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না, তো সে ভাঙতি টাকা আনতে গিয়েছে। আমি এখন আপনাদেরকে আমাদের এই বকশীগঞ্জের যে বট গাছ আছে সেটি ভালো করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি বকশীগঞ্জে নামার পরে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম তাকে আনতে। এরপরে আমরা দুইজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদে নূরে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ফায়ার সার্ভিসের অফিসের সামনে এসে পড়েছি। এটি এই এলাকার অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, বলতে গেলে আমাদের বকশীগঞ্জ উপজেলার জন্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিপদ আপদে সবসময় এরা আমাদের পাশে দাঁড়ায়। তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি মসজিদে নূরের দিকে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত যেই মসজিদে নূর। আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে নিয়ে যাব নূর মসজিদে। আমরা চলে এসেছি, দেখতেছেন আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি আমাদের মসজিদে। তো দেখেন বাইরে থেকেই কত সুন্দর দেখাচ্ছে, এবং প্রাকৃতিক যে সৌন্দর্য তার সাথে মিলে গেছে আমাদের এই মসজিদের সৌন্দর্য। 4টা মিনার আছে আমাদের এই মসজিদের। আসলে এই মসজিদে একটা মানুষ যে কোনো পরিস্থিতিতে যদি আসে, যদি মন খারাপ থাকে, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন মসজিদটি আরো সুন্দর লাগতেছে। মানে আমরা যতই সামনে যাচ্ছি মসজিদের দিকে ততই সুন্দর দেখাচ্ছে। তো আমাদের এই মসজিদটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকেও আরো বেশি সুন্দর। দেখেন মসজিদের ভিতরে যে এই পরিবেশটা, ঝাউ গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। আমরা এতক্ষণ যে ক্লান্তি নিয়ে আসলাম, মসজিদের ভিতরে পরিবেশটা দেখলে আমাদের সেই ক্লান্তিগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি একটু পরে দেখাবো মসজিদের ভিতরে। তো দেখেন মসজিদের সামনে বিশাল বড় একটা মাঠ আছে যেখানে ফুটবল খেলে। এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় বিল্ডিং।
তো এগুলো হলো একসময় এখানে বড় ফ্যাক্টরি ছিল, প্রায় 7,000 মানুষ এখানে কাজ করতো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো। তো আমাদের এই মসজিদটি যে তৈরি করেছে, যার মাধ্যমে, উনি হলো বাবুল চিস্তি নামে একজন। তো বর্তমানে উনি এক জায়গায় আছে আর কি। তো দেখেন, আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে প্রথম দরজা, যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে। তো আরও 2টা আছে যেখান দিয়ে মানুষ যায়, তবে এটা হচ্ছে সামনের দরজা। তো দেখেন, ভিতরের দৃশ্য একটু একটু করে দেখা যাচ্ছে। দেখেন, আমি বলেছিলাম যে ভিতরের দৃশ্য দেখলে আসলেই মনটা শান্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পুরো অন্যরকম একটা ডিজাইন, যেটা আমাদের দেখাতে বাংলাদেশে অনেক মসজিদে আমরা নামাজ পড়েছি, কিন্তু এরকম কোনো মসজিদ আজ পর্যন্ত আমরা দেখি না। বলতে গেলে অনেক সুন্দর একটা দৃশ্য ভিতরে, এবং মসজিদটি উপরে আরেক তলা আছে। তো আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা উপরে দেখে আসি। আমরা নিচে যেমন দেখলাম অনেক সুন্দর, উপরেও তেমনি আমরা দেখতে পাবো অনেক সুন্দর। চলেন আমরা তাহলে উপরে দেখে আসি। তো দেখতে পারতেছেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। তবে এখানে দরজা লাগানো আছে, এখন দেখি তালা খোলা যায় কিনা। তো দরজাটা তালা দেওয়া, সরি, আমরা উপরের তালাটা, উপরের সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমরা দুঃখিত। দেখেন, আমরা বাইরে থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা নিচে চলে আসতেছি। এখন তো কিছু করার নেই, তালা লাগানো ছিল। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দরজা ফাঁকা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, অনেক সুন্দর, নিচের মতোই। তো আপনাদেরকে মসজিদের বাইরে ভিতরে সবগুলো দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এটা দেখতে পারতেছেন, এটা হলো অজুখানা, এটা এখন বর্তমানে তালা লাগানো আছে, এটাও অনেক সুন্দর। তো আমি সাজেস্ট করবো আপনারা শুক্রবারের দিন অন্ততপক্ষে মসজিদে আসবেন, ঘুরবেন। একসাথে অনেক বড় একটা জামাত হয় এবং অনেক বড় দোয়া হয়, আপনারা আসবেন। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এবং ঈদের সময় অনেক মানুষ এখানে দেখতে আসে, ঘুরতে আসে। আমি আপনাদেরকে আমাদের সেই গ্রামের সৌন্দর্য থেকে দেখানো শুরু করেছিলাম, মসজিদ পর্যন্ত আসছি। তো আমি আপনাদেরকে যতটুকু দেখাইলাম, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।